হিন্দু বাড়ি থেকে কোন আক্কেলে কোরবানির গরু কিনলা বাপ? সত্যি কইরা বলো তো, তোমার বউ এই বুদ্ধি দিছে তাই না? সকাল থেকে গরু আমার বাড়িতে, আর এই সন্ধ্যাবেলায় আমি খবর পাইলাম এটা রতনের মার গরু। আজকে তোমার আব্বা নাই বইলা সংসারে আমার কি কোনো দাম নাই? জাহানারা বানু বিছানায় শুয়ে শুয়ে হাঁপাচ্ছেন। তার হাঁপানির সমস্যা রয়েছে। রেগে গেলে তিনি হাঁপাতে থাকেন। জাহানারা বানুর ছেলে মিজান মাথা নিচু করে বলল, আম্মা, আপনি তো জানেন রতনদার মায়ের অবস্থা। উনি কি এই বয়সে গরু নিয়ে হাটে যেতে পারবে? রতনদা এইভাবে তার দুইটা বাচ্চা রেখে মরে গেল। মাসি কি কষ্ট করতেছে বাচ্চা দুইটা নিয়ে। সেজন্যই পারভিন বলল মাসির কাছ থেকে গরুটা কিনে নিতে। মাসির খুব টাকার দরকার। দেখলেন তো কত কম দামে দিয়ে দিল মাসি। আর গরুটা দেখতে কি সুন্দর। এই গরু হাট থেকে কিনলে কম করে 10-15 হাজার টাকা বেশি দাম পড়বে। মিজানের কথায় জাহানারা বানুর রাগ এতটুকুও কমল না, বরং তিনি আরও রেগে গেলেন। আসছেন বিবি হাতেম তাই। তোমার আব্বারে আগেই বলছিলাম আমি এই এতিম মেয়ের সাথে তোমার বিয়েটা না দিতে। সুন্দর মেয়ে দেখলো আর পাগল হয়ে ছেলের বউ করে নিয়ে আসলো। বাবা মা ছাড়া বড় হইছে পারভিন, কোনো ধর্মকর্মের এলেম পাইছে? তুমি কেমন করে তার কথায় রতনের মায়ের থেকে গরুটা কিনলা? আমার সাথে একবার পরামর্শ করতে পারতা না? টাকা কি পুরাটা দিয়ে দিছো নাকি? ফেরত দিতে পারবা না গরুটা? এই ভর সন্ধ্যায় রতনের মা কেন আসছে? আর কি সর্বনাশ করার বাকি আছে? জাহানারা বানুর শ্বাস টান শুরু হয়ে গেল। তিনি জোরে জোরে শ্বাস টানছেন আর হাউমাউ করছেন। পারভিন বাইরে গরু দেখাশোনা তদারকি করছিল। জাহানারা বানুর হইচই শুনে দৌড়ে ঘরে এলো। আম্মা, শরীর খারাপ লাগছে আপনার? কী নিয়ে এত রাগারাগি করছেন? ঈদের আগে আপনার শরীর খারাপ হলে এত ঝামেলা কে সামাল দিবে বলেন তো? জাহানারা বানু পারভিনকে ঠেলে সরিয়ে দিলেন। কোন সাহসে তুমি মিজানরে হিন্দু বাড়ির গরু কিনতে বললা? রতনের মার কষ্ট কমাইতে গিয়া আমরা সবাই কি পাপের ভাগী হব? পারভিন এতক্ষণে শাশুড়ি মায়ের রাগের কারণ বুঝতে পারল। আম্মা, হিন্দু বাড়ির গরু কেনাতে আমাদের ধর্মে কোনো মানা নাই। হিন্দু বাড়ির গরুর দুধ বাজার থেকে কিনে আনি না আমরা? যে কোনো জিনিস টাকা দিয়ে একবার কিনে নিলে তো সেটার মালিকও বদল হয়ে যায়। গরু আপনার ছেলে কিনে এনেছে, এটা এখন আমাদের গরু। চাইলে আপনি সিদ্দিক মামাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। কথা বলতে বলতে শাশুড়ির বুকে মালিশের তেলটা বের করে আনলো পারভিন। এই তেলটা মালিশ করলে হাঁপানিতে খুব আরাম হয়। সিদ্দিক মামার নাম শুনে জাহানারা বানু একটু ঠান্ডা হলেন। সিদ্দিক মামা অনেক বড় আলেম। জাহানারা বানুর খালা